হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা বেসিক্যালি একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যে কনসেপ্টটা আমি আপনাদেরকে অনেক আগেও বলেছি, আবারও বলবো, কারণ কালকে আমাকে লাইভ স্ট্রিম যখন আমরা করছিলাম, ইনক্লুডিং লাইভ স্ট্রিম, তখন আমাকে একজন একটা কোয়েশ্চেন আস্ক করেছিল, তো তারই বলতে পারো উত্তর ইনডাইরেক্টলি, বাট এটা আমার প্ল্যান করা ছিল যে এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো এই পার্টিকুলার প্রবলেমটা করলে এই প্রবলেমটা যখন হয় না, তখন আপনাদের সাথে কীরকম কাজ হয় সেটাকে বলে দিই, তারপরে তার সলিউশন এবং আলটিমেটলি আমি কী বলতে চাইছি সেটা দেখুন। তো মেন ব্যাপারটা হচ্ছে, আপনারা যখনই এন্ট্রি করেন কোনো একটা জায়গাতে, আপনারা হয়তো দেখেই এন্ট্রি করছেন যে এখানে বাই সাইড এন্ট্রি হবে, ঠিক আছে? নিলেন, বাই সাইডে এন্ট্রি হলো এবং সেখান থেকে মার্কেট যেই রিভার্স করলো, আপনাদের এসএল তো খেলোই এবং তার এগেনস্টে অনেকটা চলে গেল, মানে ওখানে হয়তো সেন্টিমেন্টটা বাইংই ছিলই না, বাট আপনারা কোনো কারণে সেটাকে বাইং ভেবেছিলেন। এরকম আপনাদের সাথে অনেকের সাথে হয়, যাদের সাথে হয় তারা আমাকে কমেন্টে ইয়েস জানাবেন, ঠিক আছে? আর বেসিক্যালি এটা প্রবলেমটা হয় হচ্ছে টাইম ফ্রেমের জন্য, ঠিক আছে? আমার একটা টাইম ফ্রেম অ্যালাইনমেন্টের একটা ভিডিও আছে ইন ডিটেলসে, সেটা আমার চ্যানেলে আছে, আমি পারলে আই বাটনে দিয়ে দেবো, ঠিক আছে? আগে ওটা দেখে নেবেন, ঠিক আছে? ওটা না দেখলেও হবে যদি আপনারা এইটা ভালো করে বুঝে যান, যেটা আমি আজকে বলতে চাইছি, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে যে টাইম ফ্রেম যেটা হয় না, টাইম ফ্রেম হচ্ছে দুটো কাজে লাগে, দুটো। একটা হচ্ছে লং টাইম ফ্রেম, একটা হচ্ছে শর্ট টাইম ফ্রেম। এটা হচ্ছে দুটো টাইপ অফ টাইম ফ্রেম যেটা আমরা ইউজ করব, বাট কাজে কিসে লাগবে? লং টাইম ফ্রেম আমাদের কাজে লাগবে হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফাই করতে। কি করতে? ট্রেন্ড আইডেন্টিফাই। আর শর্ট টার্মে আমরা কি করব? এন্ট্রি, এক্সিট, স্টপ লস, এন্ট্রি, এক্সিট, এসএল, এইটা আমাদের ছোট থাকবে, ঠিক আছে? এই যে ট্রেন্ড আইডেন্টিফিকেশান, এটা আমি এর আগে যতবার বলেছি প্রত্যেকবার ওই একই কথা বলেছি, যে বড় টাইম ফ্রেম অলওয়েজ ট্রেন্ড আইডেন্টিফাইংয়ে কাজে লাগবে। কিন্তু তোমরা কি করো? তোমরা হচ্ছে সেখানে কখনো কখনো শর্ট টার্ম টাইম ফ্রেমকেও তোমরা কাজে লাগিয়ে দাও ট্রেন্ড আইডেন্টিফাই করাতে, যেটা কিনা একান্তই ভুল, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এটা পুরোটাই থিওরি বেসিস, এটাতে কোনো প্র্যাকটিক্যালি দেখানোর কিছু নেই। তোমরা যদি প্র্যাকটিক্যাল যখন নিজেরা দেখবে, তোমরা ইমপ্লিমেন্ট করে নিতে পারবে, তোমরা বুঝেও যেতে পারবে। তো বেসিক্যালি কনসেপ্টটা কি? সেটা হচ্ছে যে আমরা যখন, আচ্ছা আগে আমি কিছু টাইম ফ্রেম বলে দিই, হ্যাঁ, একদম বেসিক টাইম ফ্রেম, যেহেতু আমরা শিখলাম লং টাইম ফ্রেমে আমরা কী করবো? ট্রেন্ড আইডেন্টিফাই করব, অ্যান্ড শর্ট টাইম ফ্রেমে আমরা এন্ট্রি করব। দেন টাইপস অফ ট্রেডিং হয়, ঠিক আছে? অনেক রকমের টাইপস, তাতে আমরা কী কী ইউজ করবো সেটা আমি বলে দিই, ঠিক আছে? সবার প্রথম হচ্ছে ইনভেস্টমেন্ট। যদি কেউ ইনভেস্ট করতে চাও স্টকে, তাহলে তারা কোন টাইম ফ্রেম ইউজ করবে? যারা সুইং করবে বলে ভাবে, সুইং দু রকমের হয়, ঠিক আছে? একটা হচ্ছে লং টার্ম সুইং, একটা হচ্ছে শর্ট টার্ম সুইং। তাতে কোন কোন টাইম ফ্রেম ইউজ করবে সেটা বলে দেবো। একটা হয় ইন্ট্রাডে, মানে ডেলি বেসিসে তোমরা কী করবে। আর একটা হয় স্ক্যালপিং, ঠিক আছে? এটাতে তোমাদের টাইম ফ্রেম বলার আগে তোমাদেরকে আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আলটিমেটলি এই যে ট্রেডগুলো হবে, তাতে তোমরা ট্রেডে হোল্ডিং টাইম কত, এই জিনিসটা না তোমরা অনেকে জানো না, যে হোল্ডিং টাইম কত হতে হবে এই ট্রেডগুলোতে, ঠিক আছে? আগে সেগুলো বলবো, তারপরে সেই অনুযায়ী তোমাদেরকে আমি টাইম ফ্রেম বলবো, ঠিক আছে? সবার প্রথম এই জিনিসটা অনেকজন জানে না বলেই কিন্তু তারা এই ভুলটা করে, ঠিক আছে? চলো, যদি তুমি ইনভেস্টমেন্ট করো, ইট মিনস তোমার হোল্ডিং টাইম ফ্রেম মোর দ্যান 1 ইয়ার হবে, মোটামুটি 1 বছরের বেশি তো হবেই, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, যাই হোক, মোর দ্যান 1 ইয়ার। এবার 1 ইয়ারে মান্থলি ক্যান্ডেল জেনারেট হয় কতগুলো? 12টা। উইকলি ক্যান্ডেল কটা জেনারেট হয়? 54টা, ঠিক আছে? আমরা প্লে করব এই দুটো ক্যান্ডেলে। তো যখনই আমরা লং টার্ম টাইম ফ্রেম দেখব, 1 মান্থ দেখব, আর শর্ট টার্মে 1 উইক বেসিসে আমরা এন্ট্রি করতে পারি। ইভেনচুয়ালি যদি কখনো কখনো তোমাদের মনে হয় যে হ্যাঁ 1 উইকটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, দেন তোমরা কি করতে পারো, 1 উইকের জায়গায় কখনো কখনো 1 উইক, ইনফ্যাক্ট 1 ডেতেও তোমরা করতে পারো। কিন্তু যদি ডেলি ক্যান্ডেলে তোমরা এন্ট্রি করো, তাতে কি অসুবিধা হবে, কি সুবিধা হবে সেটাও আমি বলছি। যদি ডেলি ক্যান্ডেলে তোমরা এন্ট্রি করো, তাহলে তোমাদের যে টার্গেটটা, ওটা 1 বছর নাও ধরে রাখতে হতে পারে,
কিন্তু ঠিক আছে, যেহেতু তুমি মান্থলিটাকে লং টাইম ফ্রেমে দেখছো, তো তোমার কাছে একটা ব্যাকআপ সেট হিসাবে মান্থলি রয়েছে, তো তোমরা ডেলিতেও পারফর্ম করতে পারবে, ইটস অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, এটা হলো তোমার ফার্স্ট টাইম ফ্রেম, যেটা ইনভেস্টমেন্টে কাজে লাগবে। ওকে, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে যে আমাদের লং টার্ম সুইং যেটা, সেটা কতদিন ধরে রাখতে হয়। এটা হচ্ছে 6 months to 1 year, 1 বছরের মধ্যে মধ্যে আমাদেরকে কাটতে হয়, কিন্তু 3-4 মাস 6 মাস থেকেও শুরু হয়ে যায়। ঠিক আছে, তো এই হিসাবে আমাদের মান্থলি ক্যান্ডেল এখানেও প্রেফারেবল থাকবে, কারণ একটা মান্থলি ক্যান্ডেল যদি দোজি দেয়, তুমি যদি প্ল্যান করতে পারো যে পরবর্তী 2 কি 3টে মান্থের ক্যান্ডেলও পরপর গ্রিন যাবে, ইট মিনস তোমার কাছে কিন্তু মোর দ্যান এনাফ সাফিসিয়েন্ট ডেটা রয়েছে। কিন্তু এতে হচ্ছে এন্ট্রি ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যাবে, এতে অনলি ডেলি বেসিসেই এন্ট্রি করবে এবং সমস্ত জিনিসটা তোমার ডেলিতেই হবে, এখানে উইকের কোনো জায়গা নেই। আশা করছি ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে যে শর্ট টার্ম সুইং আমরা কতদিন হোল্ড করব। শর্ট টার্ম সুইং যেটা, ওটা হয় 5 days to 3 or 4 months। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া যেখানে কিনা আমরা প্লে করি 3 to 4 months পর্যন্ত হোল্ড করা যায় শর্ট টার্ম সুইংকে। ঠিক আছে, যদি মনে হয় ভালো প্রফিট দিচ্ছে এবং ট্রেলিংয়ের পরে ওটা বেড়েই যাচ্ছে ক্রমাগত, তুমি ধরে রাখো না, কে বারণ করেছে তোমাকে, 3-4 মাস ধরে রাখতেই পারো। এবার দেখো এখানে এই ট্রেডটা আর এই ট্রেডটার মধ্যে একটা টাইম ফ্রেমের গ্যাপ আছে, যেটা তোমরা বুঝতে পারছো, সেটা হচ্ছে 4 থেকে 6 মাস। এই হোল্ডিংটাকে আমরা কি বলবো, যদি আমরা 4 থেকে 6 মাস হোল্ড করি। 6 মাসের বেশি হলে তাহলে আমরা লং টার্ম সুইং বললাম, 4 মাসের নিচে হলে তাহলে আমরা শর্ট টার্ম সুইং বললাম। কিন্তু এই টাইম ফ্রেমের মধ্যে যেটা হোল্ড হবে সেটাকে আমরা কি বলবো, ওই টাইম ফ্রেমটাকে ওরকমভাবে তোমরা মানে ডেসক্রাইব করতে পারো না। এইটা হচ্ছে এমন একটা টাইম ফ্রেম যেটাকে আমরা বাফার টাইম ফ্রেম বলি। কেন? কারণ ধরো তুমি হোল্ড করে রেখেছো 3 থেকে 4 মাস এবং সে টিল তোমাকে রানিং প্রফিট দিচ্ছে এবং বেড়েই যাচ্ছে, তোমার দেখে মনে হচ্ছে আরও বাড়বে, দেন সেটাকে তুমি 6 মান্থস পর্যন্ত হোল্ড করলে, তো এটা তো তোমার শর্ট টার্ম ট্রেডিংটাই ক্যারি হলো না। এবার ধরো তুমি প্ল্যান করে রেখেছো কোনো একটা ট্রেডকে লং টার্ম হোল্ডের জন্যই, এবং সেটা কি হয়েছে, লং টার্ম হোল্ডিংয়েই তোমাকে প্রফিট দেবে বলে প্ল্যান করছে, এবং তুমি সেখানে কি করছো, তুমি প্ল্যান করে রেখেছো 6 মাসে তোমার একটা অ্যাপ্রক্সিমেটলি টার্গেট, কিন্তু ধরো সেটা তোমার 4 মাসে পেয়ে গেছো, 4 মান্থ, দেন কি এক্সিট করে যাবে না 4 থেকে 5 মান্থসে যদি পেয়ে যাও। তো সেখানে তো তোমার কাছে এখানে কোনো প্রশ্নও আসে না যে আমার তাহলে 4 থেকে 5 মাস হোল্ডিংয়ে কী হয়। ওটা হচ্ছে বাফার পিরিয়ড, ওই পিরিয়ডটার মধ্যে যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। ওকে, তো ওটা ভেবে লাভ নেই যে 4 থেকে 5 মাসটাকে আমরা কি বলবো। লং টার্মও তোমার 4 থেকে 5 মাসের মধ্যে কেটে যেতে পারে, আর শর্ট টার্ম সুইং তোমার 4-5 মাস হোল্ড হয়ে যেতে পারে, দ্যাটস ইট। ঠিক আছে, তো এখানে তাহলে আমরা যখন 5 দিন ম্যাক্স টু ম্যাক্স 5 দিন হোল্ড করছি, তাহলে আমাদের চাহিদাটা কি ভালো করে বোঝো। 5 দিন থেকে 3 মাস, এটা সব থেকে ভেরিয়েবলস। আমাকে 5 দিনেও 10% দিতে পারে, আবার 3 মাসেও 10% দিতে পারে। সো হোয়াট অ্যাম আই থিঙ্ক। ঠিক আছে, এখানে আমি আর একটা জিনিস তোমাদের জন্য অ্যাড করব, সেটা হচ্ছে হাউ মাচ পার্সেন্টেজ ইউ এক্সপেক্ট। ঠিক আছে, কত পার্সেন্ট তুমি এক্সপেক্ট করতে পারো বোথ সাইড অফ ট্রেড থেকে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার তোমাদেরকে দেওয়া এই ভিডিওতে একটা গিফট বলতে পারো, যে জিনিসটা হয়তো অন্য একটা ভিডিও বানিয়ে দেওয়া যেত, কিন্তু আমি এটাতে ইনক্লুড করলাম কারণ আজকে 15 অগস্টের ডেট। ঠিক আছে, 15ই আগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বাই দ্য ওয়ে সবাইকে। ঠিক আছে, সো এই ইন্ডিপেন্ডেন্স ডের মুহূর্তে আমি তোমাদেরকে এইটা গিফট করলাম। ঠিক আছে, এছাড়াও আরও একটা গিফট দেবো, যেটা আমি একদম ভিডিওর শেষে দেবো। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছো তারা একটু দেখে নাও ধৈর্য ধরে, একদম শেষে গিয়ে আমি তোমাদেরকে একটা গিফট দেবো, সেটা আমার তরফ থেকে থাকবে। ঠিক আছে, তো নেক্সট, তাহলে এটাতে আমাদের করণীয় কি, এটাতে আমাদের না এই 5 দিন মানে এতে আমাদের মান্থের কোনো ইনক্লুড নেই। তো তাহলে এটার জন্য আমরা দেখবো হচ্ছে উইকলি ক্যান্ডেল, অনলি উইকলি ক্যান্ডেল। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটাতে এন্ট্রি ক্রাইটেরিয়া কী হবে? এন্ট্রি ক্রাইটেরিয়াটাই হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 1 আওয়ার বেসিসে, আদারওয়াইজ 15 মিনিট বেসিসে। এবার দাদা তুমি 15 মিনিটে কী করে আমাদেরকে সুইং ট্রেডিং দিচ্ছ? এইটা যদি তোমাদের ক্রাইটেরিয়া থাকে, তাহলে দেখো 5 ডেজের মধ্যে যদি তোমাকে 15 মিনিটের ক্যান্ডেল ভালোভাবে 10% দিতে পারে, তাহলে আমি কেন দেবো না তোমাদেরকে?
যারা আমার সুইং ভিডিওটা মানে সুইংয়ের মাস্টার ক্লাস দেখোনি তারা গিয়ে আমার মাস্টার ক্লাসটা দেখে আসো সুইং ট্রেডিংয়ের, ঠিক আছে? ওখানে যেভাবে বোঝানো আছে তোমাদের জাস্ট ক্রাইটেরিয়াটা 19-20 হবে, ঠিক আছে? তোমরা খালি যেটা 15 মিনিটসে দেখছো সেটাই যখন ডেলিতে দেখতে পাবে তখন গিয়ে তোমরা এন্ট্রি করে নেবে, ব্যাস, দ্যাটস ইট, ঠিক আছে? কিন্তু তাতে কী হবে, স্টপ লসটা একটু ছোটো হয়ে যাবে, 15 মিনিট হলে স্টপ লসটা ছোটো হয়ে যাবে, তোমার টার্গেটটা নিয়ার অ্যাবাউট তুলনামূলকভাবে কিন্তু অনেকটা বেশি হবে। তো এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে তুমি যেতে পারো, তাহলে 15 মিনিটেও আমরা এন্ট্রি করতে পারি। ওকে, নেক্সট কি, ইন্ট্রাডে। ইন্ট্রাডে মানে কি বুঝছো, যে আমাদের খালি ডেলি ক্যান্ডেলটাকে নিয়েই মতলব, যে আমরা আমাদের ডেলি ক্যান্ডেলটা, আজকের দিনের ক্যান্ডেলটা কি হবে, তার জন্য আমরা প্রিভিয়াস ডের ক্যান্ডেলটাই দেখব। তো আমাদের তার জন্য ডেলি ক্যান্ডেলই দরকার লং টার্মের জন্য, কিন্তু এন্ট্রি ক্রাইটেরিয়া মাস্ট বি ভেরিয়াস, ঠিক আছে? আলাদা হতেই পারে। সেখানে কি হবে, ইন্ট্রাডে হোল্ডিং হচ্ছে মাত্র 6 ঘন্টা, ঠিক আছে? সকাল থেকে 6 ঘন্টা টাইমে তুমি হোল্ড করতে পারো, ওর বেশি তুমি পারবে না হোল্ড করতে, কারণ ইটস আ ইন্ট্রাডে। সকাল 9:30 থেকে সন্ধ্যে 9:30 পর্যন্ত, মানে দুপুর 9:30 পর্যন্ত, ইটস মোর দ্যান সাফিসিয়েন্ট ফর অ্যান ইন্ট্রাডে। এখানে আমি 5 ঘন্টা বলছি, তাও 5 ঘন্টাও হয় না, এটাকে আমি মনে করি 5 ঘন্টার থেকে ভালো এটা যদি তোমরা 6 ঘন্টার থেকে ভালো এটাকে যদি তোমরা 5 ঘন্টা প্লে করো, তাহলে তোমাদের এন্ট্রি ক্রাইটেরিয়া কী হবে, 5 মিনিট অর 3 মিনিট। এটা হচ্ছে ইন্ট্রাডের এন্ট্রি ক্রাইটেরিয়া, এন্ট্রি, ঠিক আছে? এবার এন্ট্রিতে তুমি আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে লং টার্ম যে ক্যান্ডেলটা, লং টার্মে তুমি কোনটা দেখবে, দুটো দেখতে পারো, 1 ডে দেখতে পারো আর 1 আওয়ার দেখতে পারো। এটা সম্পূর্ণই তোমার উপরে। যদি তুমি 1 ঘন্টার ক্যান্ডেল দেখো তাহলেও খুব ভালো, 1 দিনের ক্যান্ডেল দেখলে তাহলেও খুব ভালো। এবার ডিপেন্ড করছে তুমি কোন পজিশানে কোন ক্যান্ডেলটা দেখছো, কি বেসিসে দেখছো। আই থিঙ্ক আমার মতে বলে আওয়ারলি ক্যান্ডেল দেখো, 5 মিনিট 3 মিনিটে প্লে অ্যারাউন্ড করো, ইটস মোর দ্যান সাফিসিয়েন্ট ফর অ্যান ইন্ট্রাডে ট্রেডিং, ঠিক আছে? তাতে তুমি ভালো লেভেলসও পাবে এবং লেভেলসের ভালো একটা ব্যাকআপও পাবে। এবার চলে আসি স্ক্যালপিং। স্ক্যালপিং ইজ মোস্ট প্রবাবলি 10 মিনিটস টু 30 মিনিটস, এতটাই, এর বেশি না, ঠিক আছে? তার জন্য আমাদেরকে কি দরকার, এর জন্য আমাদের দরকার হচ্ছে আমরা ঠিক 1 মিনিটের ক্যান্ডেলে এন্ট্রি করব। বাট এখানে প্রশ্ন চলে আসে যে আমরা কত মিনিটের ক্যান্ডেল দেখব। এখানে আমরা ক্যান্ডেল দেখব 15 মিনিটস বা 5 মিনিটস। এতে আমরা কোনো মেজর সাপোর্ট রেজিস্ট্যান্স জোনে থাকবো, সেখান থেকে যখনই মার্কেট পড়বে জাস্ট এইটুকুনি ছোট্ট একটা মুভ ক্যাপচার করব, অ্যান্ড ইটস মোর দ্যান এনাফ, ঠিক আছে? 1 মিনিটে যখন তুমি এন্ট্রি করবে স্টপ লস একদম নামমাত্র হবে, জাস্ট প্লে অ্যারাউন্ড করে বেরিয়ে যাও, ঠিক আছে? 1:2 1:3 মোর দেন তার থেকেও বেশি তুমি নিয়ে বেরোতেই পারো আধ ঘন্টায়। এবার কোয়েশ্চেন চলে আসে ওখানে যে যদি তুমি আধ ঘন্টা হোল্ড করো, ইট মিনস কি আমি আধ ঘন্টা বেশি হোল্ড করতে পারবো না? না, করতে পারবো না, এই কথাটা ভুল। আধ ঘন্টা হোল্ড করেছো, তোমাকে তখনও প্রফিট দিচ্ছে, টিল প্রফিট রানিং, এবং তোমাকে কন্টিনিউয়াসলি ট্রেন্ড আপসাইডে হয়েই আছে, বা তুমি যেদিকে ট্রেড নিয়েছো সেদিকে হয়েই আছে, হোল্ড করে থাকো, ইউ ক্যান স্টিল হোল্ড। ওকে, ছেড়ে দাও, কস্ট টু কস্ট হালকা কিছুটা প্রফিট রেখে দিয়ে 70% কোয়ান্টিটি বা 50% কোয়ান্টিটি বা 40%, যতটা তোমার মনে হচ্ছে সেই অনুযায়ী কিছু একটা কোয়ান্টিটি বুক করে বেরিয়ে চলো, গেট আউট ফ্রম দিস ট্রেড। বাট একদম মানে টাইটলি ট্রেল করার কোনো দরকার নেই, কারণ টাইটলি ট্রেলে মার্কেট যখনই একটু ভোলাটাইল হবে, কারণ অনেকটা র্যালি দেওয়ার পরে একটু ভোলাটাইল হয়, তারপরে সাইডওয়েজ করে আবার ট্রেন্ডিংয়ে যায় শেষের দিকে, তো সেইটুকুনি দরকার, সেইটুকুনি তুমি মার্কেটকে ছেড়ে দাও। টাইটলি ট্রেল করার দরকার নেই। তোমার যদি মনে হয় কোনো একটা জায়গায় গিয়ে 50% বুক করে নিয়েছো, তারপরে আরও অনেকটা র্যালি দিয়ে দিয়েছে যেটা তোমার কাছে এক্সপেকটেশনের থেকেও বেশি, দেন তুমি কী করবে, দেন তুমি আরও 50% কোয়ান্টিটি বুক করে দাও, অ্যান্ড তারপরে বাকিটা রেখে দাও, বাস ছেড়ে দাও, ঠিক আছে? সো ইটস আ সিম্পল কনসেপ্ট, যেটা আমি তোমাদেরকে আগেও অনেকবার বলেছি, এখনও আবার বলছি, ইন ফিউচার হয়তো দরকার পড়লে আমি তোমাদেরকে আরও বলবো। কিন্তু এবারে প্রশ্ন আসছে যেটা আমি তোমাদেরকে গিফট দেবো বললাম, যে এবারে আমরা এখান থেকে এক্সপেক্ট কত করবো। যদি তুমি মোর দ্যান 1 ইয়ার রাখো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে এক্সপেক্ট করতে হবে 60% to 100% অ্যান্ড মোর দ্যান দ্যাট, ঠিক আছে?
60 থেকে 100%-এরও উপরে তোমাকে এক্সপেক্ট করতে হবে মোর দ্যান 1 ইয়ার্স, ঠিক আছে। এরকম তোমাকে প্রথমেই প্ল্যানিং করতে হবে, আমার যদি এখানে এন্ট্রি হয় আমার স্টপ লস এতটা থাকতে পারে, খুবই নমিনাল স্টপ লস থাকতে পারে এবং তার এগেনস্টে আমার টার্গেট কিন্তু অনেক বড় থাকবে। ইটস আ কোয়াইট বিট ন্যাচারাল, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে লং টার্ম সুইং ট্রেডিং যদি তুমি ইউজ করো, সেখানে মোটামুটি প্লে অ্যারাউন্ড করবে 40% থেকে 50%-এর মধ্যে। যদি তুমি 1 বছর পর্যন্ত হোল্ড করো 50% কোনো একটা স্টকে, ইটস কোয়াইট গুড ন্যাচারাল। আমি আবার বলছি, যদি 40 থেকে 50% তুমি 1 বছরে ক্যাপচার করতে পারো, তুমি বড় লোক মানে কি, তুমি নলেজের দিক থেকে বড় লোক, ঠিক আছে। জাস্ট এতটা মাথায় রাখবে। নেক্সট কি, শর্ট টার্ম সুইং ট্রেডিং। এটা হচ্ছে একটা সুইট স্পট। যদি তুমি 5 দিনের হোল্ডিং ভাবো, 5 দিনে তোমাকে যদি 10 থেকে 12%, চলো আমি একটা সুইট স্পট 15% রাখছি, 15% হলো মানে 5 দিনের মধ্যে ইউ জাস্ট এক্সিট, ঠিক আছে। আর লং টার্ম যদি 3-4 মাসও যদি ধরে রাখতে পারো, তাহলে মোটামুটি 20 থেকে 25%, ঠিক আছে। এর থেকে বেশি করার কোনো দরকার নেই, ঠিক আছে। এবার কি হয়, সেম কেস, এখানে তুমি বলবে 25 থেকে 40 পর্যন্ত কী দোষ করলো, 25 থেকে 40 পর্যন্ত এই দোষটাই করলো যে যদি তোমাকে 25% হুট করে দেখিয়ে দিল 10, 12, 15 দিনের মধ্যে, সেটা ধরো আরও টানছে, তো ছেড়ে দাও, 30-40%ও যেতে পারে, ঠিক আছে, শর্ট টার্ম সুইংয়েও। তো দ্যাট ইজ কোয়াইট বিট ন্যাচারাল। তোমরা বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি। এবার চলে আসি আমরা ইন্ট্রাডেতে। যদি আমরা 5 দিনে 15% গ্র্যাব করার চেষ্টা করি, তাহলে ইন্ট্রাডে বেসিসে আমরা কত পার্সেন্ট হচ্ছে সেই অনুযায়ী 3%, বাট আমরা সেটাও প্ল্যান করি না, ঠিক আছে। ইন্ট্রাডেতে আমরা প্ল্যান করি জাস্ট অনলি 1 to 2%। 1 থেকে 2% ইন্ট্রাডেতে হওয়া মানে মোর দ্যান এনাফ, ঠিক আছে, মোর দ্যান এনাফ, এটা মাথায় রাখো। কারণ ইন্ট্রাডে প্লে করছো, অন্যভাবে প্লে করবে তোমরা, তাতে অ্যাকিউরেসি ডাউন হবে, কিছু একটা হবে, গন্ডগোল হবে, ইত্যাদি অনেক কিছু ফ্যাক্টর থাকে। তো সেই অনুযায়ী তোমাকে রিস্কও নিতে হবে। 1 থেকে 2% ইজ ফার বেটার। আমি তোমাকে আবার বলছি, ঠিক আছে, যেখানে এন্টার করবে সেখান থেকে 1 থেকে 2% তোমাকে র্যালি যদি দিয়ে দেয়, তুমি সুইট স্পট, মানে জাস্ট আলাদা স্পটে রয়েছে, ঠিক আছে। কিন্তু স্ক্যালপিংয়ের ক্ষেত্রে কি, স্ক্যালপিংয়ের ক্ষেত্রে হচ্ছে জাস্ট 1% অনলি, এর থেকে বিলোও হতে পারে, তুমি এর থেকে কমও ধরতে পারো, ঠিক আছে। যদি তোমার এসএল থাকে 0.4%, তুমি 0.8%ও যদি প্রফিট পাও এক ঝটকায়, জাস্ট বুক করে বেরিয়ে যাও, ঠিক আছে। এটা হচ্ছে কনসেপ্ট আমাদের ট্রেডিংয়ের মেন একটা ক্যালকুলেশন, যেখানে আমাদের এক্সপেকটেশনটা বিশাল ডাউন টু আর্থ থাকবে। আবার বলছি, এক্সপেকটেশনটাকে ডাউন টু আর্থ রাখার চেষ্টা করো, যাতে কি না ওভার এক্সপেক্টেড হয়ে গাছ থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা না হয় তোমাদের, ঠিক আছে। সো দ্যাটস ইট ফর টুডে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা গিফট দেবো বলেছিলাম। তো বেসিক্যালি আমাদের কাল থেকে, অর্থাৎ 16 অগস্ট থেকে আমাদের গোল্ডের ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে। নেক্সট যে ক্লাসটা আমি প্ল্যান করছি সেটা হচ্ছে ওই সেম কেস সানডে করেই হবে, ঠিক আছে, প্রত্যেক সানডে। তো নেক্সট যে ক্লাসটা আমি প্ল্যান করছি সেটা হচ্ছে এর থেকে দু সপ্তাহ পরে, বা বলতে পারো নেক্সট মান্থের ফার্স্টে যে সানডেটা আসবে, ঠিক আছে। নেক্সট মান্থ অগস্ট, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের ফার্স্ট উইক সানডে, ওকে। এটা আমি প্ল্যান করছি, আমি আবার বলছি এটা আমি প্ল্যান করছি। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই ব্যাচটা যেটা কাল থেকে স্টার্ট হচ্ছে, সেটা বেসিক্যালি আর কোনো সিট নেই, সরি ফর দ্যাট, কারণ কেউ যদি আর ওটাতে জয়েন করতে চাও সেটা পসিবল না, ওকে। কাল থেকে স্টার্ট হচ্ছে, সো ইটস নট পসিবল। আর নেক্সট হচ্ছে, যদি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে সানডেতে যে ব্যাচটা স্টার্ট হবে সেটাতে যদি কেউ জয়েন করতে চাও, তোমাদের জন্য 5 দিনের অফার, ঠিক আছে। আজকে 15 অগস্ট, তো 15 থেকে 20 অগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন তো ওপেন থাকবে একদম সেই মানে ক্লাস স্টার্ট হওয়ার আগে পর্যন্ত, যদি সিট না ফিল আপ হয়। তো এই 5 দিনের মধ্যে যারা যারা জয়েন করবে তাদেরকে আমি আমার যে কোর্সের প্রাইস আছে, মানে গোল্ডের যে কোর্সটা বেসিক্যালি, সেই কোর্সের প্রাইসের উপরে আমি কিন্তু ফ্ল্যাট 30% ডিসকাউন্ট দেবো। ফ্ল্যাট কত ডিসকাউন্ট দেবো? 30%, ঠিক আছে। রাউন্ড অফ করে, আমি আবার বলছি রাউন্ড অফ করে আমি 30% ডিসকাউন্ট দেবো। মানে 30% মানে যদি ধরো 210 টাকার মতো হয় তাহলে 200 টাকা ডিসকাউন্ট পাবে। যদি রাউন্ড অফ করে হয় 290 টাকার মতো, তাহলে 300 টাকা ডিসকাউন্ট পাবে। তো অ্যাপ্রক্সিমেটলি এটাকে রাউন্ড অফ বলে। তো আমি রাউন্ড অফ করে রাউন্ড অফ নাম্বারই তোমাদেরকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। এবং এই 30% অফটা অনলি ফর জাস্ট দিস 5 days, বা 15 থেকে 20 তারিখ পর্যন্ত যারা যারা
অ্যাক্টিভেট থাকবে তারা মানে যারা এর মধ্যিখানে রেজিস্টার করবে ওই ডেটের জন্য, তাহলে কিন্তু তারা পেয়ে যাবে ফ্ল্যাট 30% অফ। আমি আবার বলে দিচ্ছি, সো দিস ইজ মাই বলতে পারো 15th অগাস্টে একটা গিফট তোমাদের জন্য, ছোট্ট একটা প্রচেষ্টা। আমার কোনো দরকার নেই, যারা শিখতে ইচ্ছুক তারা যতটা ন্যূনতম প্রাইসে শিখতে পারো শেখো, আমার কাছে কোনো অসুবিধা নেই, তোমরা শিখতেই পারো, ঠিক আছে। সো এটা ছিল আমাদের একটা গিফট তোমাদের জন্য। যারা শিখতে ইচ্ছুক তারা আমাকে জানো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হয় 7003752586, এই নাম্বারে মেসেজ করো, বাকি ডিটেলস আমি তোমাদেরকে ওখানে জানিয়ে দেবো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, হ্যাপি ট্রেডিং অ্যান্ড ভালো থাকবে।